আজকে আপনাদের সাথে শেয়ার করব, সবাই অলরেডি শেয়ার করে নিয়েছে কড়াইশুঁটির কচুরি আমি কেমন করে করি। সবাই যেমন করে আমিও তেমন করি। হঠাৎ করেই বরমশাইয়ের ইচ্ছে হলো কড়াইশুঁটির কচুরি খাবে বলে। এর আগে অবশ্য আরেকদিন করে দিয়েছিলাম, তো এটাই এই সিজনের হয়তো লাস্ট, আর হবে না। তো ভাবলাম একটু ভিডিও করি। তো রাত্রেবেলাতেই কড়াইশুঁটিটা আমি কাঁচা লঙ্কা দিয়ে অল্প নুন আর চিনি দিয়ে প্রথমে ভালো করে হচ্ছে যে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম। দেন এখন পুরটা বানাবো। পুরটা বানানোর জন্য তো দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি তেল অল্প দিয়ে, তাতে কালো জিরে দিয়েছি, হিং দিয়েছি, আদা দিয়েছি। আদাটা যখন একটু ভাজা ভাজা হয়ে এলো তখন একটু সামান্য জিরে গুঁড়ো দেবো, বেশি না, অল্প জিরে গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে পুরটা আমি দিয়ে দেবো। এবার পুরটা যখন নেড়ে চেড়ে কড়া থেকে উঠে আসবে, নাড়তে 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 তখন কি হবে, পুরটা হয়ে গেছে, আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন পুরটা নাড়ছি, এই যখন উঠে আসবে কড়া থেকে লেগে লেগে, ঠিক সেই সময় আমি কি করব না, পুরটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো। তো এটা নতুনত্ব কিছু নয়, সবাই করে। তো আর শীতকালে দেখবেন এই সমস্ত বিভিন্ন জিনিস না খেতে খুব ভালো লাগে। আর পিঠে বলুন, দুধে সিদ্ধ পিঠে বলুন, এগুলো কি বলুন তো, মানে দুধ পুলি যেটাকে বলে, এইগুলো মানে শীতটা চলে গেলে বসন্তকালেও আর ইচ্ছেটা হয় না। তো যাই হোক, পুরটা ঠান্ডা হতে হতে আমি এখানে ময়দাটা মাখিয়ে নিয়েছি, পরিমাণ মতন ময়ান দিয়েছি নুন চিনি দিয়ে। এবার এটাকে আমি একদম লেচি কেটে রেখে দিয়েছি, দিয়ে এবার চাপা দিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ চাপা রাখবো, 15-20 মিনিট মতন চাপা রাখবো। তো এবার পুরগুলো ভরে নিয়েছি, যতটা ময়দা থাকবে তার অর্ধেক পুর আমি ওরকম ডোয়ের আকারেই করে রেখেছিলাম, ব্যাস। দিয়ে ভরে নিয়েছি, দিয়ে বেলেও নিয়েছি। আর একা হাতে যেহেতু করি না, সমস্ত ভিডিও একসাথে করা আমার পক্ষে পসিবল হয় না। তো যাই হোক, এখানে আমি কড়াইশুঁটির কচুরিগুলো হয়ে এসছে। তো ব্যাস, আজকে রাত্রে আমাদের মেনুতে আছে গরম গরম আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। ভিডিওটা আমি এখানেই